নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে চিড়ের আইসক্রিম বানিয়েছি। কিভাবে চিড়ের আইসক্রিমটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এই যে আইসক্রিমের জায়গা থেকে আইসক্রিমটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে কুলফির মোল। আমি কুলফির মোলেই বসেছি। আর দেখুন কত সুন্দর আইসক্রিমটা হয়েছে। আসুন তাহলে দেখুন। আর এখানে হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাকে কড়াতে দিয়েছি, দিয়ে এবার ফুটিয়ে ঘন করে নেব। এই যে চিড়ে নিয়েছি, চিড়েটাকে একটুখানি জল দিয়ে ধুয়ে রেখে দেবো, ভিজাবো না। এটা একটু পাতলা চিড়ে তো, শুধু জল দিয়ে এই যে ধুয়ে নিলাম। জলটা ফেলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। আর একটু কমিয়ে দিলাম গ্যাসটাকে, নাহলে দুধটা ফুটে পড়ে যাবে, উতুরে পড়ে যাবে। আর এবার মিডিয়াম আছে দুধটাকে ঘন করে নেবো, এইরকম করে নেড়ে নেড়ে। দুধটা যতটা ঘন হবে খেতে কিন্তু ভালো হবে আইসক্রিমটা। আর আপনারা পাউডার দুধেরও করতে পারেন। আমার কাছে এখন গুঁড়ো দুধটা নেই, পাউডার দুধটা, সেই জন্যে লিকুইড দুধকে ঘন করে নিচ্ছি, একটু ফুটিয়ে ঘন করে নেব। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুলে উঠেছে আর কতটা ঘন হয়ে গেছে দেখুন। দুধটা তো ফুটছে। আর এখানে 3 চামচ চিনি নিয়েছি, একটু রাখলাম, অল্প রেখেছি। আপনারা আইসক্রিমটা যেমন মিষ্টি খাবেন সেই রকম বুঝে চিনিটা দেবেন। আর সাধারণত চিড়ের আইসক্রিম একটু মিষ্টি হলে ভালো লাগে, তবে আপনারা কতগুলো চিড়ের আইসক্রিম করবে সেই বুঝে দুধ আর চিনিটা দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনি। ভালো করে আবার একবার ফুটিয়ে নেব। এই দেখুন কি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করব, করে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, আর গন্ধরাজ লেবুটাকে কাটবো। দু সাইড কেটে বাদ দিলাম। পরে কাটবো। এই দাঁড়াগুলো ফেলে দিতে হবে, কত দাঁড়া দেখুন। দানাগুলো ফেলে দিচ্ছি। দুটো গন্ধরাজ লেবু দেবো, আর দুটো মোলেতে, আর দুটোতে এমনি করবো। দুধটা ঠান্ডা করে নিচ্ছে, কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর এই সবগুলোতে চেঁচে দুধি ফুলটি দিয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখানে চিড়ে দিয়েছি দেখুন, চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম, কতটা ঝরঝরে হয়ে গেছে। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো, সবটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার এই যে আইসক্রিমের মোল নিয়েছি, চিড়েগুলো একটু কালকা ঠিক আছে তো, একটুখানি দিয়ে হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি। একটার সঙ্গে একটা চিড়ে লেগে গেছে। দিলাম আর এই যে গন্ধরাজ লেবু নিয়েছি, এই রসটা আমি গন্ধরাজ লেবু নিচ্ছি। আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, আর যে কোনো এসেন্স দিতে পারেন। আর দুধটা ঠান্ডা হলে তবে কিন্তু লেবু দেওয়া যাবে। দুধটা যদি গরম থাকে লেবু দিলে কিন্তু ছানা কেটে যাবে। আমি দুধটাকে ঠান্ডা করে দিয়েছি, তারপর লেবু রসটা দিচ্ছি।
আর দুটো যে আছে এই দুটো মধ্যে দুধটা খুব ঘন করে আইসক্রিমটা করবে, তাহলে ভালো লাগবে। এটাতেই গন্ধটা দিয়েছি, আমি যেখানে একটু করে ফাঁকা রেখে দিয়েছি, আর এই যে এটা বন্ধ করতে হবে, ভর্তি করে দিলে তাহলে পড়ে যাবে, সেই জন্য এটা দিয়ে ঢাকা দিই। এই চিড়ের আইসক্রিমগুলো কিন্তু ছোটোবেলায় আমরা আগে 10 পয়সা করে কিনে খেতাম, আর জল আইসক্রিমগুলো 2 টাকা 5 টাকা করে কিনে খেতাম। সেই ছোটোবেলার আইসক্রিম আজকে বানালাম। এটা এবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। আর এখন বাজে 7টা, তারপর বার করবো, টাইমটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিনে 7টায় আইসক্রিমটা বসিয়েছিলাম, রাত্রি হয়ে গেছিলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটার মধ্যে হচ্ছে কুলফির জায়গাতেই আমি আইসক্রিমটা বসেছি, আপনারা আইসক্রিমের জায়গাতেই বসাবেন, আমি কুলফির জায়গায় বসেছি। আর এই দুটো হচ্ছে গন্ধরা দিয়ে করেছে, আর এই দুটো এমনি করেছি, আর এই চিড়ের আইসক্রিম করেছি। আর খুব গরম পড়েছে তো, আর এই আইসক্রিমটা খেতে কিন্তু ভালো লাগবে। কালকে সন্ধ্যে 7টায় বসেছিলাম, কালকে আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, আর আজকে করছি। আজকে হচ্ছে 5টা বাজে, গরমেতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আইসক্রিমটা, আজকে আমি বের করেছি। আর এই যে একটু বেরোচ্ছে না, একটু হাতে বসে নিচ্ছি। আপনারা জলের মধ্যে একটুখানি এটাকে বসিয়ে দেবেন, তাহলে হচ্ছে সহজে ছেড়ে যাবে। আমি একটু হাত দিয়ে বসে নিলাম, আর 1 ঘন্টার মধ্যে বসে গেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করি। কি সুন্দর হয়েছে দেখুন। এই দুটো হচ্ছে গন্ধরাজ, হাত দিয়ে ঘষতেই বেরিয়ে এসেছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এখানে রাখছি, বাবু চলায়, ঘুমবা রিজু চলায়। এগুলো এমনি চিড়ের আইসক্রিম করেছি, বের করে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এই দেখুন বন্ধুরা, জায়গাটা হচ্ছে চেঞ্জ করে নিলাম, ওই যেটা হচ্ছে বড়, আর বড় জায়গাতে 4টে আইসক্রিম কেমন লাগছিল দেখতে, ওই যে ছোট জায়গাটা নিয়ে দিলাম। আর এই যে এগুলো গন্ধরাজ লেবু বের করে নিয়েছিলাম, আগে যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমেতে কিন্তু দারুণ লাগবে খেতে, কি সুন্দর দেখতে লাগবে দেখুন। ছোটোবেলায় কে কে এই চিড়ের আইসক্রিম আর জল আইসক্রিম খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর এই গরমেতে চিড়ের আইসক্রিম আর জল আইসক্রিম আমরা তো প্রচুর খেতাম, আর আজকেও বানিয়েছি, দারুণ মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আগে গন্ধরাজ লেবু দিয়ে চিড়ের আইসক্রিম বানিয়েছি, আর এমনি চিড়ের আইসক্রিম বানিয়েছি, কত সুন্দরভাবে করলাম। আপনারাও কিন্তু এইরকম করে বাড়িতে বানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আমার 2 ছেলে, দাদা, আমি 4 জনে 4টে খাবো। আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার। গন্ধরাজ আইসক্রিম দারুণ লাগছে কিন্তু খেতে।